ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন কেউ যদি হজ করেন, হজ করার বাদে যদি নবীজির রওজা শরীফ জিয়ারত করা যায়, এই নবীজির রওজা শরীফ জিয়ারত করা হইব হজ কবুল হওয়ার সবচেয়ে বড় উসিলা। আহলে হাদিসের কথা মানতাম না, ইমাম মালিক সাহেবের কথা মানতাম। আমার নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমি নবী জিয়ারত করলো না, সে আমি নবীর সাথে বিয়াদবি করলো, বাদ ব্যবহার করলো। দেখরানি কিতা নবীজি ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর কবর জিয়ারত করলো আমি নবীর শাফাত তার লাগি কিয়ামতের দিন ওয়াজিব হইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন আমার কোন উম্মতে যদি একমাত্র আমি নবীর রওজা শরীফ জিয়ারতর লাগিয়া, একমাত্র রওজা শরীফ জিয়ারতর লাগিয়া, কানা লাহু হাক্কান আলাইয়া আন আকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, তার লাগি আমি নবীর লাগি ওয়াজিব হই যাব, কানা হাক্কান আলাইয়া আমি নবীর লাগি ওয়াজিব হই যাব আন আকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের দিন তার সুপারিশকারী বনি যাব। সুবহানাল্লাহ। আর আহলে হাদিসে কয় তুমি মদিনা শরীফ যাইতে পারবা, নিয়ত করতে হইবা মসজিদে নবীর নামাজ পড়ার লাগি যাইবা, নবীজি রওজা শরীফ জিয়ারতের নিয়ত করতে পারতাই না, এই নিয়তে যদি যাও টাকা সব বেকার। মোহাম্মদ ইবনে তৈমিয়া সাহেবের ফতোয়া জিকাই লইল, মোহাম্মদ ইবনে তৈমিয়া সাহেব আপনি তো বলছেন জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, এমনকি নবীজির রওজা শরীফ জিয়ারতের লাগি কেউ যদি যায় এটা কবিরা গুনাহ, সফর করা হারাম, কবিরা গুনাহ। তাইলে ফিরিস্তা হল যায় প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন আইনা মসজিদ রওজা শরীফ জিয়ারত করার লাগি, যারা একবার আইবা কিয়ামতের আগে আর ফিরিয়া যাইতা নাই, এদের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি ফরমাইন সরি মোহাম্মদ ইবনে তৈমিয়া সাহেব কইন এরাও গুনাহগার, জোরে হোক না ফিরিস্তা হলেও গুনাহগার বানাইছেন বেটা ফতোয়া দিয়ে, কিতা দিয়ে হোক ফতোয়া দি। আমরা ইটা ফতোয়া মানি আরো জোরে হোক মানি মানব। আমরা জিয়ারত যাইমু যাইবানি আরো জোরে খারা খারা যাইবা, আল্লাহ তৌফিক দিলে যাইব ইনশাআল্লাহ হোক। জিয়ারত করার যাইতানি না যাইতা নাই, সেনে যাইবা নবীজিরে সালাম দেবার লাগি, আরো জোরে কই যাইবা কিতা দিয়ার লাগি। এখন আমি পারলাম না সালাম দিয়া দিতাম, টাকা পয়সার অভাব, তাইলে আমি বাড়তাকেও দিতাম। সুবহানাল্লাহ হোক। মানে কইবা আমি বাড়ির থেকে দিলে যাইব নি, মাসালা শুনিয়া যাও কি আমি দোয়াশ করে দিও, মাসলাটা ক্লিয়ার করিয়া যাই কি। ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, জৈনুল আবেদিন নাম শুনছেন তো? তানোর নাম হইল হুসাইন, বাপর নাম আলী, তানোর নামও আলী, তানোর নাম কিতা আলী, তানোর বাপর নাম হুসাইন, দাদার নাম আলী। আর ইমাম জৈনুল আবেদিনের নামও আলী, হোকা দাদার নামে তানোর নামও কি আলী, তো লোক বইল জৈনুল আবেদিন। তো ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহর কাছে বলা হলো যে এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আইন, অনেক দূর থাকি, ঘটনাটা মশহুর হয়ে গেল। তাই নয় একজন মানুষ প্রত্যেক দিন নবীজির রওজা জিয়ারত হয়, তার কিতা কাম কাজ নাই নি, ডাকাই আনছেন তারে, আইনা কইলা ও ভাই তুমি প্রত্যেক দিন নবীজির রওজা জিয়ারত ওখানে? সে কইল হুজুর উহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি, এর লাগিয়া। সুবহানাল্লাহ হইতা নাই নিমা, তার উদ্দেশ্য বালা না বাদ বালা নাই নি মুরব্বী সাহেব। তখন তাই ইমাম জৈনুল আবেদিনে কইলা ভাই তোমারে আমি নবীর একটা হাদিস শুনাই। সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিস শুনাই যেটা আমি শুনছি আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন শুন তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু ফরমায়েন যে আমি নবীজির কাছ থেকে শুনছি, নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। সুবহানাল্লাহ। তাই আমি একটা হাদিস নবীজির কাছ থেকে শুনছি, আলী রাদিয়াল্লাহু তাআলা, সেই হাদিসটা হইল যে নবীজি ফরমাইছেন আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, ঈদর জায়গা আনন্দর জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, ফুর্তি আমোদের জায়গা বানাইও না। অনেক কবরও মাজারও মেজে যায় সেলফি তোলার লাগে, যায়নি না যায় না, বিনোদন করার লাগে যায়নি না যায় না। নবীজি ফরমায় আমার মরার পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, আনন্দ ফুর্তি কইল না, কবরের খান্দা তাইয়া সেলফি তুলল না, বিনোদনের জায়গা বানাইও না। এখানে আইলে জিয়ারত কইল সালাম দিও, ঠিক না নি হোক সালাম। আর তোমরা গড়ে কবর বানাইও না, মানে গড়ের নমাজ টমাজ ফড়িও মাঝে মাঝে, ফরতা না নি সুন্নত নবর গড়ে কবর বানাইও না, কবরের নমাজ পড়ে না মানছে, এর লাগি গড়ে ফড়ই না, কবর আর গড়ে মানি জীব না নি সমান। তো নবীজি ফরমাইন সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা জমিনের যে জায়গাত থাকো
যে জায়গাত থাকো, যে প্রান্তে থাকো, যে স্থানে অবস্থান করো, হৌ জায়গাত থাকি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, সালাম দিও। সুবহানাল্লাহ। জমিনের যে জায়গাত থাকবা, যে স্থানে থাকবা, যে প্রান্তে থাকবা, সেই স্থান থাকি, জায়গাত থাকি, প্রান্ত থাকি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, সালাম দিও। ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। তোমরা পড়া মাত্র, দুরূদ শরীফ পড়া মাত্র, সালাম দেওয়া মাত্র আমি নবীর কাছে তোমাদের সালাম, তোমাদের দুরূদ সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হয়। আমরা সালাম দিলাম বাংলাদেশ থেকে, যায়নি না যায় না? জকিগঞ্জ থেকে যায়নি না যায় না? লন্ডন ওয়াশিংটন থেকে যায়নি না যায় না? যায়। বিশ্বাস আসেনি আপনারা? আরো যেটা হইতে আসেনি, যায়নি? নবীজি ফরমায় পৌঁছাইয়া দেওয়া হয়। আমার নবীজি ফরমায়, নাম আল্লাহ পাকের একদল বাহিনী আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একদল স্পেশাল বাহিনী আছে, ফেরেশতা হল, সারা পৃথিবী তারা চক্কর দেয়। বিশ্বের কোথাও যদি আমার কোন উম্মতে আমি নবীরে সালাম দেয়, তারা সাথে সাথে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন পৌঁছাইয়া দেওয়া সহজ না সহজ না? আচ্ছা, কিলা সহজ? আচ্ছা, আমি মোবাইলে অনেক জিনিস লেখলাম, লেখার বাদে একটা টিফা দিলাম আপনার মোবাইলও, যাইবনি না যাইতো না? কত সময় লাগবে? সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ। হইতা নাই? সেকেন্ডও লাগে না। টিফা দিলাম, যায়নি না যায় না? কই যায়? ও খান্দা তুইলে যায়, দূরইলে যায় না? সিলেট যায়, ঢাকা, লন্ডন, ওয়াশিংটন, একই সময় হোক, একই অত দূর যায় গিলা, সময় তো সমান। সুবহানাল্লাহ। হইতে না? সময় কি আরো দূরে? সমান টাইমে যদি আপনার গড় যায়, সমান টাইমে সিলেট যায়, সমান টাইমে ঢাকা যায়, সমান টাইমে লন্ডন যায়, আমেরিকা যায়, ওয়াশিংটন যায়, তাহলে 1000 মাইল দূরে নবীজি যদিও মদিনা মুনওয়ারাতে আছেন, এই উম্মতে যদি নবীজির সাথে তার নেটের মহব্বতের নেট কানেকশন লাগাই থাকে, তাইলে উম্মতে সালাম দেওয়া মাত্রই পৌঁছে যায়। হাজির একরাম, নবীজি ফরমায়, আসমাউ সালাতা মিন আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম। মহব্বতে যদি আমার উম্মত আমি নবীর সালাম দেয়, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তার সালাম আমি নিজ কানে শুনি এবং তারেও আমি চিনি। শুধু তাই না, নবীজি ফরমায়, তোমরা দুরূদ, তোমরা সালাম আমি নবীর কাছে পেশ করা হয়। শুধু তাই না, যে সালাম দিয়েছে, যে দুরূদ শরীফ পেশ করেছে, তার নামও পেশ করা হয়। শুধু তাই না, তার বনিও আমি নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই না, তার পিতার নাম সহকারে আমি নবীর সামনে পেশ করা হয়। তাইলে আমরা যে দুরূদ পড়ি, সালাম দেই নবীজির বাংলাদেশ থেকে, আমরা নাম নবীজির কাছে যায়নি না যায় না? বাপর নাম যায়নি না যায় না? আমরার বডি যায়নি না যায় না? সুবহানাল্লাহ। হইতা নাইনি? আমরা খুশি না বেজার? আরো যদি হোক, খুশি না বেজার? তাইলে আমরা নবীজির সালাম যদি পারি না, এখানেও গিয়া দিতাম, বাড়ির থেকে দিতাম নি না? দিতাম না? মাসলা ক্লিয়ার তো? মসজিদে ঢুকতে একটা দোয়া আছে, আমরা পড়ি কিতা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। না, শুধু তাই পড়ি না, আরো আছে। বিসমিল্লাহ কইবা, হোকা বিসমিল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা আগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। মাইন্ড করেন না জান, ওয়াফতাহলি আমরা তো আছে, কিন্তু যখন গোর মসজিদে ঢুকবা বিসমিল্লাহ কইয়া ঢুকতা, ঠিক নি? আপনার গরু ঢুকতে হইলেও হাদিসের বিসমিল্লাহ হইয়া ঢুকতা, নাইলে শয়তান ঢুকি যাব। স্বামী স্ত্রীর মাঝে খটাখট লাগি যাব, শয়তান ঢুকতো না, গরু স্বামীর স্ত্রীর লগে ঝগড়া লাগতো না। বিসমিল্লাহ হইয়া ঢুকুন যান, পারবা তো ইনশাল্লাহ? আর একটা আমল করুন যান, মহব্বত বাড়বো, অভাব নঠন যাইব কি, সালাম দিয়া গরু ঢুকবা, নবীজিরেও সালাম দিবা, আর একবার কুল্লু আল্লাহ সূরা পড়বা। সুবহানাল্লাহ। হোকা কয়টা আমল করতা কইছি? 3টা। নবীজিরে সালাম দিতা কেনে? আপনার গরো নবীজির রূহ মোবারক আছে। সুবহানাল্লাহ। হোকা আমি এদিকে যাইয়ান তো মসজিদে ঢুকলেও সালাম আসেনি নবীজির উপরে? সালাত আসেনি? বাড়াইতেও সালাত সালাম দিয়া বাড়াইতা। ইমাম গাজালি ফরমাইন, সাল্লিম আলাইজা দাখালতা ফিল মসজিদে ফাইন্না ইসলামা ইয়াহদুরু ফিল মসজিদে। তুমি যখন মসজিদে ঢুকবা, আমার নবীজিরে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে হাজির। সালাম দিন যান, নিজের ঘরে ঢুকলেও সালাম দিন যান।
কারণ প্রত্যেক ইমানদারের ঘরে নবীজির রূহ মুবারক বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকতে কয়টা কাজ কইরা ঢুকতাম? 3টা। কটা? সালাম দিতাম। চাই দিকে আসসালামু আলাইকুম। ফারবা তো ইনশাআল্লাহ কইতা। নবীজিরও সালাম দিবা, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে একবার কুল্লু আল্লাহ সূরা পড়ে লিবা। অভাব অনটন আর থাকতো না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বো, বাপে বুতে মিল বাড়বো, মায়ে যে মিল বাড়বো, ই ঘরের মধ্যে রহমত বরকত হইব। আর বিসমিল্লাহ কইয়া ভাড়া দিলে শয়তান আর ঢুকতো না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগতো না। আলহামদুলিল্লাহ কইতা নাই নিয়ম। সুন্নতর দাম আসেনি কাউকা আছে। তো নবীজির দরবারে গিয়া আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম। লাভ কিতা? লাভ হইল এখানে আল্লাহর রহমত নাদিল হয়, এই জায়গাটা বরকতি জায়গা হয়ে গেছে, এই জায়গা যা চাইবো সব আল্লাহ দান করে দিবা। নবীজির চ্যানেল লইয়া যদি চাই তাইলে আল্লাহ মাফ দেয়া। 3 দিন পরে হযরত আলী ফরমায় নবীজির ইন্তেকালের 3 দিন পরে বেদুইন আইছে নবীজির রওজা শরীফের পাশে, ইয়া কবরের মাটি মাথার দেয়ার খান্দে আর কই আসলাম আল্লাহ কইছেন ওয়াল্লাহু আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ইয়া আসলাম আমি গুনাহ করছি, কইরা আপনার দরবারও আইছি, আপনারে আমি সুপারিশ ধরলাম, আমি আল্লাহর কাছে মাফ চাই, আর আপনিও আমার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়া আগফারা লাহুমুর রাসূল হোকা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলও যদি উম্মতের পক্ষে মাফ চাই। সুবহানাল্লাহ। হোকা রাসূল তো দুনিয়াত নাই, কুনানো আসই কবর কোন জায়গাত হোকা, রওজা শরীফ কুনানো হোকা, রওজা শরীফ আসই। নবীজি রওজা শরীফ থেকে যদি উম্মতের লাগি মাফ চাই কিয়ামতের আগ পর্যন্ত উম্মত যদি যাই ঠুকি পারে আর মাফ চাই আল্লাহর কাছে, তাইলে এই উম্মতের লাগি নবীজিও মাফ চাইবা, তাইলে আল্লাহ এই উম্মতরে মাফ করে দিলাইবা। তো এই ব্যক্তি কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আইছি গুনাহ মাফ চাই আর আল্লাহর কাছে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওকা। কিছু সময় পরে রওজা শরীফ থেকে আওয়াজ হইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের উসিলায় তোমারে মাফ করে দেওয়া হয়েছে। আমি আর লম্বা করলাম না, আরো অনেক ঘটনা অকলিনা আছে। উদ্দেশ্য হইল ওখান আমরা দেশের অনেক ভাই বিরাদর আছে, এরা মরার পরে মানুষের উসিলা লোয়াটারে তারা না যাইজ মনে করে, যে নেককার মানুষ মরে গেলে এরা উসিলা লইয়া দোয়া করলে দোয়া তো কবুল হইতো না, যে দোয়া করবো এ মুশরিক, দোয়া করা শিরিক, দোয়া করলে মুশরিক, দোয়া করা একটু জুড়ে কেন। এখন মাসলাত যাই গেলে তো আপনার আর এদিকে গেলে গিয়ে আরো বহুত লম্বা চাপটারও যাই আর কি, এর লাগি সহজভাবে ওখান হইয়ার যদি কামিলর ছাত্র ভাই হল তখন তাইলে বুঝুন যান যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, সিয়াসিত্তার যে 6খান কিতাবের মাঝে এখান কিতাব হলো তিরমিজি শরীফ, জামিআত তিরমিজি। এই ইমাম তিরমিজি সাহেবের একটা আমল আছে, তাই প্রত্যেক ফরজ নামাজ, প্রত্যেক ফজরের সুন্নতর বাদে একটা দোয়া করতা। এই দোয়াটা তাইন পাইছেন আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে উসিলা আছে, তাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার একটা আমল বাতাই দেব, যে আমলটা করলে আমার ইমান হেফাজত থাকবো আর ইমানের উপরে আমার মৌত নসিব হইব। তো আল্লাহ ফরমায়, ও ইমাম তিরমিজি, তুমি প্রত্যেক ফজরের সুন্নতর বাদে ও দোয়াটা পড়িও, এলাহি বিহুরমাতিল হাসানে ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিনি কলবি বিনুরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। অতখান হইল দোয়া। এই দোয়ার মাঝে ওসিলার দলিল আনছই, যে এই দোয়া আল্লাহ কইরা, ও ইমাম তিরমিজি তুমি এইভাবে দোয়া করো যে হে আল্লাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন তার ভাই উসিলা লইয়া, তার সম্মানিত পিতামাতার উসিলা লইয়া, তার সম্মানিত নানার উসিলা লইয়া আমি তোমার কাছে চাইয়া, আমি যে মুশকিলের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি, আমার এর থেকে মুক্তি দান করো। এখানে আল্লাহ দোয়ার শিক্ষা দিচ্ছই। ইমাম তিরমিজি যতদিন দুনিয়াতে আসলা এই দোয়া করছই, তার ছাত্রগুলোর দোয়া করার প্রতি উৎসাহিত করে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ কোনো মাসলা থাকতে গেলে ইমাম আজম আবু হানিফার মাজার জিয়ারত যাইতা, গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া তান উসিলা লইয়া দোয়া করতা। তাই লেসই যে মাজারটা কি বাইর হইবার আগে আল্লাহ আমার হাজত পূরণ করে দিলাইতা, আমার মাসালা আল্লাহ হল করে দিলাইতা। ইমাম গাজালি রহমতুল্লাহ সইন, কেউ যদি আল্লাহর কাছে কোনো হাজত থাকে, যার হাজতটা আল্লাহ পূরণ করে দিতা, সেজন্য ইমাম গাজালি সাহেবের উসিলা লইয়া দোয়া করে আল্লাহ তার হাজত পূরণ করে দিবা। ইমাম শাফি সাহেব ফরমায়, কিয়ামতের দিন আমার উসিলা হইল আহলে বাইত নবীর পরিবার। জুরে হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তাদের উসিলা চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আহলে বাইতের উসিলা কিয়ামতের দিন তুমি আমার আমলনামা আমার ডাইনাতে দান করে দিও। হাজিরিন একরাম।